নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলো নিয়ে হাজির হলাম। আজ আমি রান্না করেছি ছোলার ডাল, ফুলকপি, চিংড়ি মাছ, পেঁয়াজ শাক দিয়ে ছোলার ডাল। অপূর্ব স্বাদের এই ছোলার ডাল একবার রান্না করে দেখো, অসাধারণ লাগে। রান্নাটা দেখে নেওয়া যাক। 200 গ্রাম চিংড়ি মাছ আছে। এই ডালের জন্য 200 গ্রামই যথেষ্ট, অনেকটাই বাদ যাবে। চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিলাম। এবারে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে একেবারেই হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজা হয়ে গেল, এবারে তুলে নেব। মাছগুলোকে তুলে নেব। এখানে 2 কাপ ছোলার ডাল আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবারে প্রেসার কুকারে আমি 2টো সিটি দিয়ে নেব। একটু নুন, হলুদ আর 1 চামচ সর্ষের তেল দিয়ে প্রেসার কুকারে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। নুন, হলুদ আর 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর 1 চামচ সর্ষের তেল। 2টো সিটি দিয়ে নেব। আমি অল্প পরিমাণেই ফুলকপি নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে আছে কিছুটা পেঁয়াজ শাক, পেঁয়াজ কলি না, পেঁয়াজ শাক আছে। 7-8 কোয়া রসুন, 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, ভেজে রাখা চিংড়ি মাছগুলো, আর এখানে একটু মশলা নিয়েছি, এটাকে আমি গুলে নেব। আছে 1 চামচ করে, 1 চামচ আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ। এটা আমি মশলাটা গুলে নেব। কিছুটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি। এই যে ডালটা, সেদ্ধ করা ডালটা, ছোলার ডাল। কড়াইয়ে 3 চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা। জিরেটা ভাজা হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা 2 মিনিট ভেজে দিয়ে দিলাম কেটে রাখা রসুনগুলো। রসুন আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি ফুলকপির টুকরোগুলোকে দিয়ে এটা একটু ভেজে নেব। সামান্য নুন দিয়ে ভাজবো। ফুলকপি আমি আলাদা করে ভাজিনি, কারণ খুব ছোট ছোট অল্প ফুলকপি দিয়েছি, খুব ছোট ছোট করে, সেই জন্য পেঁয়াজ রসুনের ওপরেই ভেজে নিচ্ছি। এবারে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ শাকগুলো। ভালো করে মিলিয়ে নেব। আমি রান্নাটা একদম লো ফ্লেমে করছি, আস্তে আস্তে ভাজছি, কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা। দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো কুচি, 3টে কাঁচা লঙ্কা দিলাম,
টমেটো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। 1 চামচ করে আদা, জিরে, ধনে আর কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিলাম 2-4 দানা চিনি স্বাদটাকে ঠিক রাখার জন্য। পেঁয়াজ, রসুন, ফুলকপি, পেঁয়াজ শাকের সাথে মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে এবারে আমি সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা গলে যাবে না, কিন্তু নরম থাকবে, এমনভাবেই সেদ্ধটা করতে হবে। দিয়ে দিচ্ছি আরও একটু নুন। নুনটা অবশ্যই চেক করে দিতে হবে। আঁচটা বাড়িয়ে একটু ফুটিয়ে নিলাম। তারপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। সব শেষে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। এবারে আমি 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। হয়ে গেল চিংড়ি মাছ, ফুলকপি, পেঁয়াজ শাক দিয়ে ছোলার ডাল। বিশেষত রুটি বা পরোটার সাথে ভালোই লাগে। আমরা তো ভাত দিয়েও খাই, দারুণ লাগে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। তোমরা আমার সাথে থাকলে অবশ্যই আমিও আছি তোমাদের পাশে। আজ আসি, আবার আসবো অন্য কোনো দিন এরকমই কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ঠাকুরের কাছে এই কামনাই করি। আর আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা।